Hare
जगाय निताय कृपाप्रदाय गौरदधामराय नगरग्रामकाय नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्प्रदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम दर्शक हरे कृष्ण সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামী সংগ্রহ তথা ইসকন সিঙ্গুর রথযাত্রা কমিটির পক্ষ থেকে সকলকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে মদীয় গুরু পাদপদ্ম শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনার কৃপা করুণা প্রার্থনা করি এবং কৃষ্ণ প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ ওনার শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ওনার অহিন্দুক কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করে এবং উপস্থিত সকল পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী ভাই বোন গুরু ভাই গুরুগণ সকলের শ্রীচরণ কমলে আমি গোপীজন বল্লভ দাস শতকোটি প্রণাম নিবেদন করি এবং আপনাদের অহিন্দুক কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি। হরে কৃষ্ণ। সকলে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো যেহেতু আজকে অন্তিম দিন আর জগন্নাথ রয়েছেন গুন্ডিচা মন্দিরে, আপনারা সকলেই জানেন যে গুন্ডিচা হচ্ছে অভিন্ন বৃন্দাবন। এই অভিন্ন বৃন্দাবনে জগন্নাথ অবস্থান করছেন এবং জগন্নাথ কেবলমাত্র মাসির বাড়িতে মাসির কাছে আসছে না, এখানে তিনি কি করছেন, নীরবে নিভৃতে তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে বিভিন্ন লীলায় অংশগ্রহণ করছেন। কারণ বৃন্দাবনে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা থাকে। তাই আমরা আজকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের বিরচিত চমৎকার চন্দ্রিকা থেকে একটি সুন্দর রাধাকৃষ্ণের প্রেমের লীলা শ্রবণ করার চেষ্টা করব। সকলে দয়া করে নিরাপত্তা বজায় রাখুন। অল্প কিছু সময় লাগবে, একটু ধৈর্য ধরে নিরাপত্তা পালন করে ভগবানের এই লীলা রসকে আস্বাদন করার চেষ্টা করুন। এতে আমাদের সমস্ত হৃদয় কলুষতা নাশ হবে। হরে কৃষ্ণ। সকলে বলুন রাধে রাধে, আরো জোরে রাধে 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 রাধে। তাহলে একবার সুন্দর সকালবেলা কৃষ্ণ তার প্রসাদে তার মাকে দেখলো যে যশোদা মা একটা বড় বাক্স ইত্যাদি গুছাচ্ছে, তার মধ্যে সুন্দর বস্ত্র এবং বিভিন্ন দ্রব্য রেখে যশোদা মা সেটা খুব যত্ন সহকারে গুছানো করছে। এই দেখে কৃষ্ণ যশোদা মাকে বললেন, মা এত সকাল তুমি ব্যস্ত হয়ে সব বাস্ক গুছাচ্ছ, কি ব্যাপার, তুমি কি কোথাও যাবে নাকি? মা যশোদা উত্তর দিলেন, বাছা কৃষ্ণ, আমি বাক্সটা প্রস্তুত করছি। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তুমি কেন এত যত্ন সহকারে বাক্স গোছাচ্ছ মা? যশোদা উত্তর দিলেন, পুত্র, তোমার এত সব জেনে কি লাভ, তার চেয়ে বরং তুমি তোমার প্রিয় সখাদের সঙ্গে একটু খেলাধুলো করোনি, তোমার এত কিছু জানার দরকার নেই। কৃষ্ণ বললেন, কিন্তু মা তুমি বাক্সের মধ্যে কি রাখছো আমার খুব জানতে ইচ্ছা করছে, আমাকে তুমি বলো না মা, বাক্সের মধ্যে তুমি কি রাখছো? যদি আমায় না বলো তাহলে কিন্তু আমি বদমাইশি করবো। বুঝেছেন? আপনাদের বাড়ির ছেলেরা আপনাদের বলে ছেলে বদমাইশি করতো না কেউ? কৃষ্ণ তার মাকে বলছে
বাক্সে কি আছে মা বলো, নাহলে কিন্তু আমি বদমাইশি করবো। মা যশোদা কোমরে হাত দিয়ে বলছে, তাই বুঝি, কি বদমাইশি করবি শুনি? না, বাক্সটা মাথা করে নিয়ে ছুটে পালাবে। বাক্স নিয়ে ছুটে পালিয়ে গেলে তখন তো মা যত্ন করে যা সাহায্যে মাকে পেছনে ছুটতে হবে। তখন যশোদা দেবী বললেন, প্রিয় পুত্র, এই বাক্সের মধ্যে আমি চন্দন, কর্পূর, পদ্মরাগ মণি, কস্তুরী, কুমকুম ইত্যাদি খুব সুন্দর করে রাখছি, যেগুলো অঙ্গ প্রসাধনের প্রয়োজন হয়, অর্থাৎ সাজতে বুঝতে দরকার হয়। আমার কথকি কর্ণকুণ্ডল, বাহুবন্ধ, সুন্দর বৈদর্যমণি, শুভ্র মুক্তার তৈরি অলঙ্কার এবং বহুমূল্য পরিধেয় বস্ত্রাদি আমি এর মধ্যে রেখেছি। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, এগুলি যদি আমার বা বলরাম কারোর জন্য না হয়, তাহলে তুমি কার জন্য এই বাক্সকে সাজাচ্ছ না? কে তোমার আমাদের থেকেও এত প্রিয়? কারণ এই যে সমস্ত দ্রব্যগুলির নাম করা হলো, এগুলি কাদের সাজতে ব্যবহার লাগে? চতুর্দিকে অনেক কথা চলছে, কাদের শুনতে, মানে কাদের সাজতে লাগে? আমাদের ছেলেদের লাগে এগুলো, কানের দুল। অনেক পুরুষ ভক্ত রয়েছেন, পুরুষ মানুষ রয়েছেন, আমাদের সাজগোজের জন্য কানের দুল, মুখের পাউডার, সেন্ট, সাবান বা মুখের স্নো পাউডার ইত্যাদি তেমন বেশি কিছু লাগে নাকি? লাগে? তাহলে এইগুলো তো আমার বা বলরাম কারণই নয়। তুমি আমাদের থেকে কাকে এত ভালোবাসো মা, যে তুমি তার জন্য এত কিছু বোঝাচ্ছ? মা যশোদা উত্তরে বললেন, প্রিয় বাছা, আমার পূর্ণ কর্ম ও পূর্বজন্মের তপস্যার ফলে বিধাতা আমাকে আমার প্রাণ রক্ষার জন্য তোমার মতো একজন পুত্রকে দিয়েছেন, যাকে আমি দেখা মাত্র আমার প্রাণ রক্ষা হয়। একইভাবে গোকুলে বিধাতা আরেকটি কন্যাকেও দিয়েছেন, যে আমার জীবন রক্ষার জন্য ঔষধ স্বরূপ। সে আমার উষ্ণ চোখের জন্য শীতল কর্পূর দ্বীপের মতো। আমি এই বাক্সটি তার জন্যই সাজাচ্ছি। তার রত্নাভরণ ও পোশাকপত্র রাখার জন্য এই তরুণা সর্বগুণা সম্পন্না। সে খুব সরলা, সুন্দরী, বিনীতা এবং নিষ্পাপ। এইভাবে সে একজন নারীর যারা প্রয়োজন সেই সমস্ত শুভ লক্ষণ বা সৎ গুণে বিভূষিতা। তার নাম হলো, আপনারা বলুন কি নাম? রাধা। বুঝা গেল? তার প্রতি আমি এক স্বাভাবিক প্রীতি সর্বদা অনুভব করি। কৃষ্ণ যখনই তার মায়ের মুখ থেকে রাধার নাম শুনলেন, তৎক্ষণাৎ তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হল। তিনি পুনরায় সাগ্রহে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো মা, সেই মেয়েটিকে, তার বাবার নাম কি, আর সে কোথায় থাকে? কেমন করি বা তার প্রতি তোমার এত প্রীতি জন্মালো মা? অনুগ্রহ করে আমাকে একটু তুমি খুলে বলো দেখি। মাতা যশোদা উত্তর দিলেন, প্রিয় পুত্র শোনো, এই কন্যা আমার বান্ধবী কীর্তিদার গর্ভজাত হয়েছে এবং এইভাবে সে রাজা বৃষভানুর সমগ্র বংশকে উদ্ধার করছে। এই কন্যাটি এখন তার পতির গৃহে যাবট গ্রামে রয়েছে। এখন তার প্রতি অভিমন্যু আমাদের গৃহে এসেছেন কর্ম প্রয়োজনে তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করতে। অর্থাৎ রাধারানীর স্বামী অভিমন্যু তিনি এসেছেন নন্দ বাবার বাড়িতে, তার বাবার কাছে কোনো কাজের সূত্রে। এখন তোমার পিতার সঙ্গে সে কথা বলছেন, তাদের কথাবার্তা শেষ হলে আমি তাকে বাক্সটি দেব তার স্ত্রী রাধাকে দেওয়ার জন্য, যেহেতু তার স্বামী এসেছে। এই সময় লবঙ্গলতা নামে একজন দাসী মা যশোদার কাছে এলেন এবং তাকে বললেন যে সে দুজন স্বর্ণকারকে আসতে বলেছিলেন, রঙ্গন এবং টঙ্কন, তারা আপনার সাথে দেখা করতে এসেছে। এই কথা শুনে যশোদা ধনিষ্ঠাকে বললেন, আমি কৃষ্ণের জন্য কিরিট, কর্ণকুণ্ডল, বাজুবন্ধ তৈরি করতে বলতে স্বর্ণকারদের কাছে যাচ্ছি, তুমি এই বাক্সটি নিয়ে গিয়ে ভেতরে রাখো। যখন ব্রজেশ্বরী যশোদা ঘর থেকে নিষ্ক্রান্ত হলেন, তখন কৃষ্ণ একটু মজা উপভোগ করবার জন্য সংকল্প করলেন। তিনি সখাদের ডেকে বাক্সটিকে একটি নির্জন স্থানে নিয়ে যেতে বললেন, আর তিনি বাক্স থেকে সব জিনিসপত্র বার করে দিলেন এবং তারপর সুবলকে বাইরে থেকে তালাবন্ধ করতে বলে কৃষ্ণ কি করলো, নিজে সেই বাক্সের মধ্যে ঢুকে গেল। বাক্স কোথায় যাবে? যাবতে রাধারানীর শ্বশুর বাড়ি। মা যশোদা জানে আমি অনেক কিছু অলঙ্কার, অনেক কিছু প্রসাধন দ্রব্য দিয়েছি।
এদিকে সেই সমস্ত কিছু বার করে কৃষ্ণ তার মধ্যে ঢুকে পড়েছে, আর বাইরে থেকে তালা লাগিয়ে দিতে বলেছে। স্বর্ণকারদের সাথে তার কাজকর্ম সমাধা করার পর মা যশোদা যখন কক্ষে ফিরে আসলেন, তখন অভিমন্যু তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। মা যশোদা অভিমন্যুকে বললেন, প্রিয় অভিমন্যু, আমি সকল প্রকার সুন্দর সুন্দর মণিরত্ন, অলঙ্কার, প্রসাধনী দ্রব্য এবং রেশম বস্ত্র এই বাক্সে ভরে রেখেছি। আপনি এই বাক্সটি নিয়ে গিয়ে রাধিকাকে দিয়ে বলবেন, যশোদা দেবীর পাঠানো এই বাক্সে তোমার সবচেয়ে প্রভামণ্ডিত অঙ্গসজ্জার জন্য নানাবিধ রত্ন আভরণ রয়েছে। অভিমন্যুকে বলে দিয়েছে যে বাক্সটা তুমি নিয়ে চলে যাবে, আর গিয়ে তোমার স্ত্রীকে দেবে, রাধাকে দেবে, দিয়ে বলবে যে বাক্সের মধ্যে তোমার সাজগোজের সব থেকে একদম উৎকৃষ্ট জিনিস এর মধ্যে রয়েছে। এই রত্নালঙ্কারগুলি পড়লে তুমি বড় সৌভাগ্যবতী হবে। এই বাক্সটি বহন করে যাবতে ফিরে অভিমন্যু নিজেকে বললেন, ব্রজেশ্বরী সমস্ত রকমের মূল্যবান মণিমুক্ত দিয়েছে, আমি এই সম্পত্তি দিয়ে লক্ষ লক্ষ গরু কিনব। অভিমন্যু ভেবেছে বাক্সের মধ্যে টাকা পয়সা রত্ন মণিমাণিক করেছে, তিনি ভেবেছেন এইগুলো দিয়ে আমি গরু কিনবো, লক্ষ লক্ষ গরু কিনবো। তখন মানুষ গোধনে ধনী হতো। বাক্স অভিমন্যু স্বয়ং কৃষ্ণকেই তার প্রিয়তমা রাধার কাছে বহন করে নিয়ে যাচ্ছিলেন। কৃষ্ণ অভিমন্যুর কথায় মৃদু হাসলেন এবং মজা উপভোগ করতে লাগলেন। মনে মনে ভাবলেন, আমাকে বিক্রি করে গরু কিনবে, ভালো কথা। অভিমন্যু বাক্সটিকে তার গৃহে নিয়ে গেলেন এবং তার মাথা জটিলার সামনে রাখলেন। মা, আজ আমি যশোদা দেবীর বাড়িতে গিয়েছিলাম, তিনি আমায় অত্যন্ত প্রীতির সঙ্গে ভোজন করিয়েছেন এবং তারপর এই সব মূল্যবান মণিরত্ন তোমার পুত্রবধূ রাধার জন্য পাঠিয়েছেন, আর এই আশীর্বাদ করেছেন যে এই অলঙ্কারগুলি পরে সে পরম সৌভাগ্যবতী হতে পারবে। মায়ের কাছে এসে অভিমন্যু বলেছে, এই সমস্ত রত্ন অলঙ্কার আমি নিয়ে এসেছি, মা এই রত্ন অলঙ্কারগুলো তুমি নিয়ে চলে যাও, এই রাধার কাছে পৌঁছে দিই, রাধা এগুলো পরে বড় সৌভাগ্যবতী হতে পারবে। তার পুত্রের এই কথা শুনে জটিলা ভাবলেন, আজ অভিমন্যু যশোদার কাছ থেকে এই সমস্ত উপহার এনেছে দেখে রাধা অত্যন্ত খুশি হবে। তাই তিনি অভিমন্যুকে বললেন, হে পুত্র, এই বাক্সটি অত্যন্ত ভারী, কুটিলা, রাধা বা আমি কেউই এই ভারী বাক্সটা বহন করে নিয়ে যেতে পারবো না, বরং তুমি এই বাক্সটিকে তুলে নিয়ে গিয়ে রাধার শয়নকক্ষের সামনে বারান্দায় রাখো, তাহলে রাধা সেখান থেকে সহজেই এই বাক্সের মধ্যে যা আছে নিয়ে নিতে পারবেন। আর কৃষ্ণ সবসময় চায় রাধারানীর সঙ্গে মিলিত হতে। তার মায়ের আজ্ঞা অনুসারে বিভিন্ন বাক্সটি বয়ে নিয়ে গিয়ে রাধারানীর শয়নকক্ষের সামনে রাখলেন। আর কিছুটা দূর থেকে রাধা এবং ললিতা বাক্সটি দেখতে পাচ্ছিলেন। রাধারানী বললেন, ললিতা, আমি কৃষ্ণ বিরহে অত্যন্ত কষ্ট পাচ্ছি, কিন্তু এখন আমার বাম বক্ষ, বাম নয়ন এবং বাম হাত কম্পিত হচ্ছে। মহিলাদের বাঁ দিক কাঁপলে কি হয়? কি হয় আমরা কি জানি না, বোধ হয় আন্দাজে নেই, সৌভাগ্যের সূচক। রাধারানী বলছেন, এখন আমার বাম হাত, বাম বক্ষ, বাম নয়ন কাঁপছে, যা আমার আসন্ন কোনো সৌভাগ্যের সূচক। এই বাক্সটি দেখে আমার হৃদয়ে প্রবল খুশির সঞ্চার হচ্ছে। এমন হতে পারে যে আমার কোনো সৌভাগ্য বলে এই বাক্সটির মধ্যে হয়তো এমন কিছু রয়েছে যেটি আমার অত্যন্ত প্রিয়। রাধারানীর সব থেকে প্রিয় বস্তু কি? রাধারানীর সব থেকে প্রিয় হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের সব থেকে প্রিয় হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই বলছে আমার অত্যন্ত প্রিয় বস্তু আছে। ললিতা বলল, হে সখী, আজ অভিমন্যু ব্রজেশ্বরী যশোদার বাড়ি পরিদর্শন করেছিলেন, আমার মনে হয় তিনি অঙ্গসজ্জার জন্য কিছু মূল্যবান আভরণ তোমায় দিয়েছে, সেই জন্য তোমার বাম অঙ্গ হয়তো কাঁপাকাঁপি করছে। ইতিমধ্যে অভিমন্যু শ্রী রাধার কক্ষের সামনে গেলেন এবং বারান্দায় বাক্সটি রাখলেন। তারপর তিনি গরুদের তত্ত্বাবধান করার জন্য গোচরণ ভূমির উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। তিনি চলে যাওয়ার পর ললিতা এবং বিশাখা বাক্সটিকে কক্ষের মধ্যে টেনে হিজড়ে নিয়ে গেল। একটা আস্ত পুরুষ মানুষ আছে বাক্সের মধ্যে, খুব ভারী, দুটো মহিলা টানতে পারে না, ঘষতে ঘষতে নিয়ে গেছে। বাক্সটি এত ভারী দেখে ললিতা বলল, রাধা, বাক্সটির ওজন এবং তোমার অঙ্গে প্রকাশিত শুভ লক্ষণ দেখে মনে হচ্ছে যশোদা দেবী তোমার জন্য কতই নাকি হিরে, মণি, মাণিক্য ইত্যাদি পাঠিয়েছে। গোপিকাগণ বাক্সটি পরিবেষ্টন করে দাঁড়ালো এবং রাধা সেটি খুললেন। রাধা যখন অভ্যন্তরে তার প্রাণপ্রিয় কৃষ্ণকে দর্শন করলেন,
তখন তিনি প্রবল আনন্দে ভীষ্ট হলেন এবং সখীগণ হাততালি দিয়ে হাসতে শুরু করলেন এবং বলল, ও এখানে কে? রাধা তৎক্ষণাৎ লজ্জিতা হলেন এবং তখন তিনি নিজ দুঃখে ছিলেন, যথোপযুক্ত বেশবাস করেননি, সেই জন্য কৃষ্ণকে এই অবস্থায় দেখে তিনি লজ্জাবোধ করলেন। রাধারানী কখনো না সেজে কৃষ্ণের সামনে আসতো না, তাই তিনি লজ্জাবোধ করলেন। কিন্তু রাধা চলে যাওয়ার পূর্বেই কৃষ্ণ বাক্স থেকে বেরোলেন এবং নিষ্ক্রান্ত হয়ে তাকে আলিঙ্গনবদ্ধ করলেন। ললিতা বলল, হে রাধে, এই বাক্সে এখানে উপনীত হয়েছে সে অত্যন্ত সৌভাগ্যবান। তোমার প্রতি যিনি তাকে তার মস্তকে ধারণ করে নিয়ে এসেছেন তিনিও বড় সৌভাগ্যবান। যিনি এই বাক্স পাঠিয়েছেন সেই ব্রজেশ্বরী যশোদা হচ্ছেন বড় ভাগ্যবতী। যার জন্য এই বাক্স পাঠানো হয়েছে সেও বড় সৌভাগ্যবতী। তোমার সমগ্র পরিবার বড় ভাগ্যবান। তোমার স্মৃতনু শোভিত করার জন্য এই বাক্সে যে দ্রব্যটি পাঠিয়েছে তোমার অবশ্যই সেটি গ্রহণ করা উচিত। রাধা তখন ললিতাকে বললেন, প্রিয় সখী ললিতে, এই কৃষ্ণ বাক্সের মধ্যে এখানে এসেছে, সে ব্রজেশ্বরীর পাঠানো সব রত্ন আভরণ চুরি করেছে। শীঘ্র আমার শাশুড়ি জটিলাকে এখানে তোমরা ডেকে নিয়ে আসা উচিত। কৃষ্ণের দিকে তাকিয়ে ললিতা বলল, হে চোর চূড়ামণি, তুমি মা যশোদার প্রেরিত সব রত্ন অলঙ্কার চুরি করে নিজের বাক্সে লুকিয়ে রেখে তুমি এখানে নিজে চলে এসেছো। এখন তুমি অবশ্যই সমস্ত অলঙ্কার বস্ত্রাদি ফেরত দেবে, তা না হলে আমরা এখন জটিলাকে ডাকবো আর তোমাকে উপযুক্ত শাস্তি প্রদান করবো। কৃষ্ণ বললে, এক্ষুনি তো সমস্ত রত্নাভরণ নিয়ে আসা সম্ভব নয়, তাহলে তোমরা কি শাস্তি দেবে? কি শাস্তি দিল? তুমি গান গাও আর গানের তালে তালে আমরা সবাই নৃত্য করবো। কৃষ্ণকে গান গাইতে বলেছে, তো কৃষ্ণ গান আরম্ভ করেছে। কৃষ্ণ বলছেন, রাধে 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 জয় জয় শ্রী রাধে, 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 রাধে 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 জয় জয় শ্রী রাধে, 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 महारानी की जय, 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 बोलो वैष्णव वाली की जय जय 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 जय, हे रंगी की जय, गुरु रंगी की 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 जय, बोलो वैष्णव वाली की जय जय जय, बोलो वैष्णव वाली की जय जय जय, राधे 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 जय जय श्री राधे, 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 रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, बोलो वैष्णव वाली की जय जय जय, बोलो वैष्णव वाली की जय जय जय, हे रंगी की जय, गुरु रंगी की
পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধনিষ্ঠার কাছে সমস্ত জিনিসপত্র জমা রেখেছিল। ধনিষ্ঠা তখন বস্তাবন্দি করে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে রাধারানীর শ্বশুরবাড়ি যাবতে রাধারানীর কাছে এসে পৌঁছালেন। এখন সমস্ত গোপীরা বলল, ভুল তোমাদের দুজনেরই আছে, তাই দুজনকেই তোমাদের সংশোধন হতে হবে। কিভাবে না, তারপর রাধারানী এবং কৃষ্ণ পরস্পরকে আলিঙ্গনাবদ্ধ করলেন এবং এই প্রেম বিলাসে আবার নিমগ্ন হয়ে গেলেন। রাধা এবং কৃষ্ণ সখীগণ ব্যতীত কেউই এই ঘটনা জানতে পারল না, কেননা এই ঘটনা পরম্পরার ব্যবস্থাপনায় ছিলেন স্বয়ং যোগমায়া দেবী। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম